তলিয়ে যাওয়ার আশঙ্কা স্কুল। এবার গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্রামে। মধ্যরাতে প্রায় 50 মিটার ফাঁকা জমি গঙ্গা গর্ভে তলিয়ে যায়, আর তাতেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। নদী কাটতে কাটতে একেবারেই বাঁধের কাছে এসে পৌঁছেছে, আর একটিবার ভাঙলেই যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মাটির বাঁধ। আর সেই বাঁধের পাশেই রয়েছে বাড়িঘর। শিবপুরের ভাঙনের রেশ কাটতে না কাটতেই প্রতাপপুরে নতুন করে ভাঙনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দিয়ে আসবাবপত্র সব সরিয়ে নিচ্ছেন? আসবাবপত্র সব সরিয়ে নিচ্ছি। কোথায় রাখছেন? কোথায় রাখা আছে? বোনের বাড়িতে, আত্মীয় বাড়িতে রেখা আছি। ছিট কাটছি, মানে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ধরে এখন মন মেজাজ কিছু তো ঠিক নেই। এখন নিজের শরীর নিয়ে মনে হচ্ছে টানাটানি। এখন কি করবো চিন্তা কিচ্ছু চাই। ভাঙন কবলিত এলাকাতে 50 মিটারের মধ্যেই রয়েছে একটি এমএসকে স্কুল এবং উত্তর চাচণ্ড প্রাথমিক বিদ্যালয়। স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। রাত থেকে আতঙ্কে ঘুম বন্ধ এলাকাবাসীর। বাড়ির গুরুত্বপূর্ণ সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেছেন তারা। এদিকে শামশেরগঞ্জের শিবপুরে গঙ্গা ভাঙনের পর নতুন করে লোহারপুরে ভাঙন ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি যে আমাদের স্কুলের বাউন্ডারির মধ্যেই এই ভাঙনটা ধরেছে। আবেদন রাখছি যে আমাদের স্কুল বাঁচানোর জন্য, প্লাস আমাদের এই এলাকার বাসিন্দাদের বাঁচানোর জন্য যেন এখানে যথাযথ ব্যবস্থা নেন। বিডিও সাহেবের মাধ্যমে আমি অনুরোধ রাখছি। গ্রামবাসীদের অভিযোগ, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি থেকে জমি বাগান। সেই আতঙ্কের মাঝেই এদিন রাতে লোহারপুরে বেশ কয়েকটি অংশে গঙ্গার পাড়ে ধস যায়। এতে ভাঙনের আতঙ্ক ছড়ায় এলাকায়। অনেকেই ভাঙনের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের এও দাবি, এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধের যে কাজ শুরু হয়েছে তা যথেষ্ট নয়। এই ভাঙন রোধের সেই কাজ নিয়েও প্রশ্ন উঠছে। লোহারপুরে ঘাট প্রায় 1:30 থেকে বসে গেছে। আপনারা জানেন সরকারি সিস্টেম অনুযায়ী এখানে একটা টেন্ডার হয়েছিল। টেন্ডারের প্রসেসে কাজও আরম্ভ হয়েছে। তো গতকালকে দেখলাম শিবপুরে ভাঙন হয়েছে। এই পার্টটা মোটামুটি ঠিকঠাকই ছিল। অফিসাররা প্রতিদিন আসছে, কাজ করছে। এখানে বর্তমানে কাজ চলছে রানিং। তারপরে প্রায় 1.5-2 বিঘা নিয়ে নদীর ঘাটের সামনে পুরোটাই বসে গেছে, যেটা আপনারা লোহারপুর ঘাট হিসাবে জানেন। এখানে মানুষ খুব অস্বস্তিতে আছে, কারণ কালকে এতটাই আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির মানে বাঁধের পরেই বাড়িগুলো আরম্ভ হচ্ছে, সব বাড়িগুলো। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সানাউর শেখ বলেন, রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ পাড়ার মানুষ ডেকে বলল নদী ভাঙছে। আতঙ্কে বাড়ি ছেড়ে চলে এসেছি। কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। রাতে বেশ কিছু জমি নদীর গর্ভে তলিয়ে গেছে। খুবই আতঙ্কের মধ্যে। কল্পনা করা যায় না, সে রাত্রি যখন সে 1টা বাজে তখন সে আমার দরজায় এসে সাবাতে বলি, সানাউল বাড়িতে পাড়া, বাড়িতে গঙ্গা কাটতে লেগেছে। উঠতে উঠতে সেই আশেপাশে সব আমার বাড়ির লোকজন উঠালাম। তাই দেখছি হাজার হাজার লোক গঙ্গা ধারে পালাপালি করছে, জিনিসপত্র যা আছে সব টানাটানি করছে। অনেক লোকজন এসেছে, বাইরে থেকে লোকজন এসে তারা অনেকটা সাহায্য করেছে। কিন্তু আমরা কোন পথে যাব, কোথায় যাব? আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে টাকা পয়সা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।